কোনো মা যদি তার বেবি ডেলিভারি বা জন্ম দেওয়ার সময় কোনো রকমভাবে এলএসিএস বা সিজারিং কেস থাকে, তখন ওই মায়ের পরিবারের বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত, মা থেকে শুরু করে মাসি, মাসি থেকে শুরু করে শাশুড়ি, শাশুড়ি থেকে শুরু করে জেঠিমা, জেঠিমা থেকে কাকিমা, সবাই বিভিন্ন রকম অ্যাডভাইস দিতে আসবে। এটা করো না, সেটা করো না, এরকম খাবার খাও, সেরকম খাবার খাও, এই এত ভারী ওজনে তুলো না, এরকম করো না, সেটা করো। তাহলে আমার একটাই প্রশ্ন, শুধু যদি এটা করো না, সেটা করো না, করবো তাহলে কি? তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় এই করণীয়টা কি, যে একটা মা তাহলে যে সারাদিন করবেটা কি। তো সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয়। আজকে টোটাল ভিডিওতে আমরা 4টা পয়েন্ট আলোচনা করব। যে সকল পয়েন্টগুলো মধ্যে থাকবে কি কি? ফার্স্ট পয়েন্ট, ওই মা বা ওই মহিলা কোন কোন খাবার খেতে পারে আর কোন কোন খাবার খেতে পারে না, কোন কোন খাবার খাওয়া তার উচিত আর কোন কোন খাওয়া উচিত নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট থাকবে কি? হাইজিনিক মেনটেন বা ড্রেস আপ, হাইজিনিক মেনটেন প্লাস ড্রেস আপ, অর্থাৎ কীরকম হাইজিনিক মেনটেন করবে, তার পাশাপাশি তার কোন কোন ড্রেসগুলো পরা উচিত আর কোনগুলো উচিত নয়। 3 নম্বরে কি থাকবে? এক্সারসাইজ। 3 নম্বরে থাকবে কিছু এক্সারসাইজ। এবং সর্বশেষ 4 নম্বরে একটাই পয়েন্ট থাকবে, যেই পয়েন্টটার জন্য একজন ইয়াং জেনারেশন মহিলা বা ইয়াং মহিলা যারা ডেলিভারির পরে তাদের মাথার মধ্যে শুধু উঁকি মারে কি, যে ডাক্তারবাবু ডেলিভারির কতদিন পর তিনি তার প্রিয় মানুষটা বা নিজের কাছের মানুষটার কাছে আবার সে আগের, অর্থাৎ যদি আমি ব্যাখ্যা না করে যদি বলতে হয়, সেক্সুয়াল করতে পারবে। অর্থাৎ ডেলিভারির কতদিন পর সে সেক্সের পুনরায় তারা একসঙ্গে মিলন হতে পারবে। তো এই ছিল আমার 4টা পয়েন্ট আজকের ভিডিও টপিক। তো নমস্কার, আমি প্রশান্ত, নার্সিং লাইফস্টাইল, আমার চ্যানেলের নাম নার্সিং লাইফস্টাইল উইথ প্রশান্তর চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানাই। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট ছিল খাওয়া দাওয়ার। এই সময় বাড়ির লোকের একটাই অ্যাডভাইস থাকে, টক খাবে কিনা। তারা প্রশ্ন থাকে বেশিরভাগ 80% প্রশ্ন টক খাবে কিনা। তাদেরকে একটা কথাই বলবো, আপনি যখন হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছেন, ডাক্তারবাবু কিন্তু আপনাকে বারবার বলেন যে বেশি করে ফল খাবেন, দই খাবেন। বলি এইগুলো কি টক নয়? ডাক্তারবাবু আপনাকে আগে থেকে বলে দিচ্ছে যে ফল খান, টক খান, কোনো অসুবিধা নেই। সিজার পেশেন্টকে যদি ডাক্তারবাবু বলেন, যদি ডাক্তারের অ্যাডভাইস থাকে যে টক খাওয়া যাবে বা ফল খাওয়া যাবে,